বেনজিরের বাড়ি তো টুঙ্গিপাড়ায়। সেই সূত্র তো অনেকে ভাবতে পারে যে ক্ষমা পাবেন। আবরার হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত তারা তো ছাত্রলীগের কর্মী। তারেক জিয়াকে দেশে এনে সিঙ্গাপুরে অর্থ পাচার, সে অর্থ পাচারের মামলায় তারেক রহমানের 7 বছরের কারাদণ্ড, শাস্তি কার্যকর করার জন্য তাকে দেশে ফিরিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এদেশে 75 পরবর্তীকালের একমাত্র রাজনীতি ক্ষমতাসীন রাজনীতিক যিনি অপরাধীকে অপরাধী হিসাবে দেখেন। দলের লোক ক্ষমা নেই যদি অপরাধ অপকর্ম করে থাকে, সেটা তিনি এ পর্যন্ত প্রমাণ করেছেন। বেনজিরের বাড়ি তো টুঙ্গিপাড়ায়। সেই সূত্র তো অনেকে ভাবতে পারে যে ক্ষমা পাবেন। অপরাধীর ক্ষমা নেই, এটা শেখ হাসিনা প্রমাণ করেছেন। ওই যে বুয়েটের আবরার হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত তারা তো ছাত্রলীগের কর্মী। রেহাই পেয়েছে, কাউকে কি রেহাই দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে? বিশ্বজিতের কথা সবার মনে আছে। এখন বিএনপি নিজেদের অপরাধকে ঢাকার জন্য আজকে অপপ্রচার করছে এবং অপরাধীদের ক্ষমা করেছে। অপরাধীদের কোনোদিন কোনো শাস্তি পেতে হয়নি। আজকে তারা বলে তারেক জিয়াকে দেশে এনে কিভাবে শাস্তি দিবে। শাস্তি তো তিনি পেয়ে গেছেন। তার অবৈধ সম্পদ অর্জন, তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় 9 বছর তার প্রমাণের কারাদণ্ড। সিঙ্গাপুরে অর্থ পাচার, সে টাকা তো কিছু বাংলাদেশ পেয়েছে, ফিরে পেয়েছে। সে অর্থ পাচারের মামলায় তারেক রহমানের 7 বছরের কারাদণ্ড, 20 কোটি টাকা জরিমানা। 2018 সালে জিয়া অরফেনেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় তার দণ্ড হয় 10 বছর। 2018 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়। গ্রেনেড হামলার ঘটনা থেকে উদ্ভূত হত্যা মামলায় তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তো এগুলো তো শাস্তির বাস্তবায়নটা করতে হবে। শাস্তি কার্যকর করার জন্য তাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং সেই চেষ্টা অব্যাহত আছে। খুনি বাইরে বসে বসে আজকে এত অপরাধ, যার 21শে আগস্টে হাওয়া ভবন ছিল হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে সেদিন যে হত্যা, গ্রেনেড হামলা, সেটারও মাস্টার মাইন্ড ছিলেন তারেক জিয়া। তার শাস্তি হতেই হবে। অপরাধীর বিচার
হতে হবে। শাস্তি হয়েছে, তাকে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হবে। প্রধানমন্ত্রী যেটা যে দৃঢ় উচ্চারণ করেছেন সেটাই সত্য।